নদীর অবতল পাড়ে ক্ষয় হয় একথা আমরা জানি, কিন্তু সেটা কিভাবে? একটি নালাকে স্টাডি করলে আমরা দেখতে পারি। যেমন দেখো, এই নালা দিয়ে জল যাচ্ছে, যেখানে জলের ধাক্কা লাগছে এই জায়গাটা হলো অবতল পাড়। দেখো এখানে কেমন ক্রমাগত ক্ষয় হচ্ছে, দেখো দেখাচ্ছি, জলের ধাক্কা লেগে এভাবেই নদীর পাড় ভেঙে যায়। আর অন্যদিকে উত্তল পাড়ে কি হয়? উত্তল পাড়ে সঞ্চয় হয়। যেমন দেখো, উল্টো দিকে দেখাচ্ছি, এদিকে সঞ্চয় করেছে ওইদিকে, আর এইদিকে ক্রমাগত ক্ষয় হচ্ছে, আর বাঁকটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যেমন দেখো, এই দিকের অংশটা হলো উত্তল পাড়, আর এই দিকে ক্রমাগত সঞ্চয় দ্বারা পিছিয়ে গেছে। যেমন আমি দেখাচ্ছি, দেখো এই দিকে তীর চিহ্ন আঁকলাম, ওই দিকে বরাবর এতটা জায়গা জুড়ে সঞ্চয় করেছে নদী। আর ওদিকে দেখো, ওদিকে হলো অবতল পাড়, ক্রমাগত ধাক্কা দিয়ে কেমন ক্ষয় করছে। দেখলে বোঝা যাচ্ছে যে নদী এই পাড়টাকে ক্রমাগত বাড়িয়ে তুলেছে। এই অঞ্চলটায় ক্রমাগত ধাক্কা দিচ্ছে, জল সোজা ওই পথে এসে এখানে ধাক্কা দিচ্ছে। দেখো দেখাচ্ছি কীরকম সুন্দর দৃশ্য। আমরা এই ছোট্ট নালাকে স্টাডি করে নদীর চরিত্রগুলো বোঝার চেষ্টা করতে পারি। এবং আবার এর ঠিক উল্টো দিকে, ওদিকে জলটা যখন ব্যাক করছে তখন সেদিকে ক্ষয় হচ্ছে ক্রমাগত। এইভাবেই নদীর পাড় ভেঙে যায় বা নদীর পাড় ক্ষয়প্রাপ্ত হয়। এই ছোট নালার এই জলের স্রোত আমাদেরকে এটাই প্রমাণ করে। এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে হয়? দুটো বাঁক চলে যায়। এখন দেখো, এই যে দুটো বাঁক, একটা ওই দিকের বাঁক এইভাবে আসছে, এইভাবে এসে এইভাবে ঘুরেছে। এবার এক সময় কি হবে, এই দিকের বাঁকটা আরও ওদিকে এগিয়ে যেতে থাকবে ক্ষয়ের দ্বারা। আর অন্যদিকে আরেকটা দেখাচ্ছি, ওই দিকের পাড় দেখো, ওই দিকের পাড়টা আরও ক্ষয় পেয়ে এদিকে এগোতে থাকবে, এবং সেটা হচ্ছে। এর ফলে দুটো বাঁক একসঙ্গে মিশে গেলে নদী এইভাবে সোজা পথে এই দিকে চলে আসবে। আর এইভাবে অবশিষ্ট ওই দিকের হ্রদ রূপে পরিণত। এভাবে অশ্বক্ষুরাকৃতির হ্রদ হয়। আর ছোট্ট নালাকে স্টাডি করে আমরা এটাই বুঝতে পারি। আর তোমাদের এই রকম সাধারণ জিওগ্রাফিক্যাল বিষয়গুলো বোঝার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক ও শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিও।